আগে তাও সদর আইতে মাথা দি আমি তো এক সাইডে মাইসে বুঝি না পারতে কি হ্যাঁ। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদের পরবর্তী সময় আমরা গ্রামে যারা ছিলাম সবাই মিলে একটি ভেড়া ছাগল নিয়ে একটা ছোট্ট একটা আয়োজন করছিলাম, যার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকছে আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম ভেড়া ছাগলটিকে মাংসগুলো আলাদা করে সুন্দরভাবে পরিষ্কার করে সাথে হলুদ, পেঁয়াজ, দুধের গুঁড়া আর অন্যান্য যা মশলা আপনারা দেখতেই পাবেন একে একে সব আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া, সে সাথে দিয়ে দিলাম রসুন বাটা, বাদাম, পেস্তা বাদাম পেস্ট করা, সেই সাথে কাঁচামরিচ। মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন যাতে অতিরিক্ত জাল হয়ে না যায়। অতিরিক্ত জাল হয়ে গেলে কিন্তু খাবারের মান ভালো হবে কিন্তু স্বাদ ভালো হবে না। স্বাদ ভালো হলো তো মান ভালো হবে না। আবার যদি দুইটি ভালো হয়ে যায় তাহলে সকালবেলা বুঝতে পারবেন মরিচের কি যন্ত্রণা। তো সবগুলো একসাথে দেওয়ার পরে ভালোভাবে মাখামাখি করে নিতে হবে মাংসগুলো, যাতে মাংসের গায়ে ভালোভাবে যাতে সকল মশলাগুলো যাতে একদম লেপ্টে যায় সেভাবে কিন্তু মেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ হাত দ্বারা কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এদিক থেকে ওই দিক করে উল্টা পাল্টা করে কিন্তু মাংসের গায়ে একদম মশলাগুলো মাখা মাখা করে দেওয়া হচ্ছে। সেই সাথে দেখতে পারতেছেন মাংসের কালারটা কিন্তু অসাধারণ চলে এসেছে। এই পর্যায়ে আমাদের এখানে দেওয়া হচ্ছে একটা স্পেশাল মশলা, যেটা রেডিমিক্স মশলা নামে পরিচিত। সেই মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে উল্টা পাল্টা করে কিন্তু মেখে দিতে হবে যাতে মাংসের পরতে পরতে কিন্তু মশলাগুলো ঢুকে যায়, না হলে কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে না। এখান থেকে মূলত মাংসের স্বাদটা কিন্তু আপনারা বুঝতে পারবেন মাংসের স্বাদটা কেমন হবে। সেই সাথে হাতটা ধুয়ে নিয়ে অল্প পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়ে হালকা লাড়াচাড়া দিয়ে একদম ঢাকনাটা কিন্তু দিয়ে দিতে হবে। তার আগে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। এই যে দেখতেছেন একটা বড় গাছের সাহায্যে কিন্তু আমরা নেড়ে নিচ্ছি। সেই সাথে আমরা কিন্তু দিয়ে দিচ্ছিলাম ইটের তৈরি চোলা, যেটা আমরা নিজেরাই তৈরি করেছি হাত দ্বারা। তো এই যে দেখতে পাচ্ছেন হালকা আছে কিন্তু উনুনটা জ্বলতে আছে, এখন জ্বলতে থাকবে যতক্ষণ না মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু জ্বলতে থাকবে। রান্নার মাঝে মাঝে কিন্তু মাংস খেয়ে দেখতে হবে লবণ কেমন হয়েছে, কেননা ঝোল খেয়ে আপনি কখনো বুঝতে পারবেন না যে মাংসের স্বাদ কেমন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা সবাই একত্রে বসে পড়েছি খাবার জন্য। খাবার এক পর্যায়ে রেডি এখন আমাদের, আমরা এখন খাবারটা বিতরণ করব, সেই সাথে আমরা সবাই মিলে উপভোগ করব। এই যে আপনাদেরকে ফাইনালি মাংসের লোকটা যদি একটু দেখাই, আপনারা দেখতে পারতেছেন অসাধারণ অসাধারণ। আপনারা যারা এরকম আয়োজন করে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।